হরে কৃষ্ণ। আপনাদের মনের প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্যে আজকে আমি আপনাদের কাছে এসেছি। আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন যে প্রভু আমলকির যে আবির্ভাব ওটা কবে, বৈকুণ্ঠ চতুর্দশী কবে, যে যমরাজকে প্রদীপ দেখাবার, এবং ভাতৃ দ্বিতীয়া কবে। আজকে আমি তিনটে শুধুমাত্র অল্প অল্প একটু বলবো, আপনারা শ্রবণ করবেন। বেশিরভাগ মায়েরাই বলছেন আমরা ভাইকে ফোঁটা দিতে যাই বা ভাইকে নেমন্তন্ন করে বাড়িতে নিয়ে আসি। তা প্রভু আমার ভাইয়ের কি সত্যি করে কিছু মঙ্গল হবে? আমি বললাম শাস্ত্রে যেগুলো আছে সেগুলো কখনো খণ্ডন করা যায় না। সেই জন্য ভগবদ গীতায় ভগবান অর্জুনকে 16 অধ্যায়ের 24 নম্বর শ্লোকে বললেন, অর্জুন তুমি কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা কর্তব্য কোনটা কর্তব্য নয় দেখতে গেলে শাস্ত্র দেখতে হবে। তস্মাৎ শাস্ত্রাং প্রমাণান্তে কার্য অকার্য ব্যবস্থিত। শাস্ত্রে উল্লেখ আছে কোনটা করবে কোনটা করবে না। সেই জন্য সাধু গুরু বৈষ্ণবের শ্রীমুক্তকে শ্রবণ করলে তবে আমরা প্রকৃত তত্ত্বটা বুঝতে পারি, নাহলে বুঝতে পারবো না। সেই জন্যে আপনি আনন্দে ভাইকে ফোঁটা দিতে যাবেন, আর ভাইকে ফোঁটা দেওয়ার সময় খুব সুন্দর সুরে হাতে চন্দনটা নিয়ে, হ্যাঁ এই আঙুলে দেয়, হ্যাঁ তাই না, এই আঙুলে, নাহলে কোনো কোনো আঙুলে করে আঙুলে দেয়, কোনটা এই আঙুলে দেয় ভালো, এই অনামিকাটা ভালো। হ্যাঁ কেউ দেয় করে আঙুলে দেয়, অসুবিধে নেই, যে কোনো যে কোনো প্রথা অসুবিধে নেই, তবে এই আঙুলটা শুদ্ধ, এটা এরকম করে দিলে ভালো। তা সে যাই হোক, যে আঙুলি দেন চন্দন সেটা কোনো ব্যাপার নয়। অনেকে ধান দুর্বাদিও আশীর্বাদ করে। এখন এই যে আশীর্বাদ করার সময় যে মন্ত্রটা বলে, হ্যাঁ কি বলে বলুন? হ্যাঁ, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এটা কবে থেকে চালু হয়েছিল মনে প্রশ্ন আসবে কিনা? এবং যমরাজ আর যমুনার সঙ্গে কি সম্পর্ক? যমুনা হচ্ছে যমরাজের বোন, ঠিক আছে, যমরাজ হচ্ছে দাদা। এই যমুনা যদি দেখতে চান তাহলে আপনাকে মথুরা বিশ্রাম ঘাটে এই যমুনা মন্দির আছে। তাহলে এবারে ভাই দ্বিতীয়া কবে পড়েছে? ভাই দ্বিতীয়া পড়েছে 23শে অক্টোবর, হ্যাঁ, আর বৃহস্পতিবার। আর যমরাজকে দীপদান পড়েছে 19শে অক্টোবর, হ্যাঁ, ওটা হচ্ছে রবিবার। আর বৈকুণ্ঠ চতুর্দশী, হ্যাঁ, ওটা পড়েছে মানে আমলকি বৃক্ষের জন্ম, হ্যাঁ, ওটা পড়েছে 4 নভেম্বর মঙ্গলবার, ঠিক আছে। এটা খুব সুন্দরভাবে সব মনে রাখবেন, হ্যাঁ, তাহলে আপনাদের মঙ্গল। এবার কাহিনী শুনুন। এই ভাতৃ দ্বিতীয়া কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে
যমুনা দেবী গিয়েছিলেন যমরাজকে ফোঁটা দেওয়ার জন্যে, আর যমুনা দেবীর সঙ্গে ছিলেন তার স্বামী ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের স্ত্রী হচ্ছে কালিন্দী, যমুনা। তাই যখন ফোঁটা দেন, কেন দিয়েছিলেন না, বহুদিন ধরে যমরাজের সঙ্গে যমুনার দেখা হয়নি ভাই বোনের। এমনি বোনেরা দেখবেন বিয়ে হওয়ার পরে অনেক দিন বাদে বাপের বাড়ি আসে, প্রথম প্রথম একটু ঘন ঘন আসে, তারপরে অনেক দিন বাদে আসে। ভাই ফোঁটা উপলক্ষে ভাইয়ের বাড়িতে আসে, মা বাবার সঙ্গে দেখা হয়, মা বাবা না থাকলে ভাইয়ের সঙ্গে দেখা হয় ভাইকে ফোঁটা দেওয়ার জন্যে। এবং ওই দিন দেখবেন বোনেরা উপবাস থাকে, উপবাস থেকে প্রার্থনা করেন। সেইটা আমাদের যদি ভালো রকম জানি, তবে যমের দুয়ারে পড়বে কাঁটা, বুঝেছেন? হ্যাঁ, যমুনা আর যমরাজ তারা ভগবানের সঙ্গে সম্পর্কিত, বুঝেছেন? ভগবান কৃষ্ণের শালা যমরাজ, আর যমরাজ একজন মহাজন, তার 28টা ডিপার্টমেন্ট আছে, বিরাট বড় বড় ডিপার্টমেন্ট। হ্যাঁ, যমরাজ হচ্ছে নরকের ডিপার্টমেন্ট, 28টা নরক আছে। হ্যাঁ, এবং ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, প্রিয় সেবক। হ্যাঁ, সেই জন্যে বলেন দ্বাদশ মহাজনের মধ্যে একজন মহাজন হচ্ছেন যমরাজ। তাই যমরাজ নিজে বলছেন ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে 3য় অধ্যায়ের 20-21 নম্বর শ্লোকে, যদি ভাগবত থাকেন, ভাগবতম 6ষ্ঠ স্কন্ধ 3য় অধ্যায়ের 20-21 নম্বরে বলছেন, স্বয়ম্ভু নারদ শম্ভু। স্বয়ম্ভু মানে ব্রহ্মা, নারদ শম্ভু, শম্ভু মানে শিবজি। হ্যাঁ, স্বয়ম্ভু নারদ শম্ভু, কুমার কপিল মনু, চতুষ্কুমার মধ্যে সনত কুমার এখানে আছে। কুমার কপিল, ভগবান কপিল দেব, তিনি একজন মহাজন। হ্যাঁ, মনু, স্বয়ম্ভুব মনু, তিনি একজন মহাজন। সে বলছে স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু। হ্যাঁ, 6জন মহাজনের নাম হয়ে গেল। শেষে বলছে কি, প্রহ্লাদ জনক ভীষ্ম। প্রহ্লাদ মহারাজ একজন মহাজন, জনক রাজা মহাজন, ভীষ্মদেব মহাজন। হ্যাঁ, প্রহ্লাদ জনক ভীষ্ম। হ্যাঁ, বলির বৈয়া সখী বয়ম, বলি মহারাজ একজন মহাজন। বলির বৈয়া সখী মানে সুখদেব গোস্বামী একজন মহাজন, আর যমরাজ স্বয়ং একজন মহাজন। সেই জন্য এই যে 12 জন মহাজনের মধ্যে একজন মহাজন হচ্ছেন যমরাজ, যাদের নির্দেশে এই জগতের সমস্ত মানুষের পাপ পুণ্য বিচার হয় এই যমরাজের মাধ্যমে, বুঝেছেন? মহাজনদের নির্দেশেই এই জগৎ কোনটা ভালো কোনটা খারাপ সেগুলো সব নির্দেশিত হয়। তো সেই জন্যে যমুনা এলেন যমরাজকে ফোঁটা দিতে। যেগুলো নিয়ে এসেছিলেন মিষ্টি থেকে ফল থেকে, সেগুলো আগে ভগবানকে ভোগ লাগিয়েছে। হ্যাঁ, তুলসী পাতা দিয়ে ভোগ লাগিয়ে ভগবান কৃষ্ণকে ভোগ লাগিয়েছে। হ্যাঁ, আপনার ঘরে জগন্নাথ থাকলেও ভোগ লাগাতে পারেন, গৌরীতায় থাকলেও ভোগ লাগাতে পারেন, রাধাকৃষ্ণ গোপাল থাকলেও ভোগ লাগাতে পারেন, তুলসী দিয়ে ভোগ লাগিয়েছেন।
তারপরে ভাইকে ফোঁটা দিয়ে ওই খাবার দিয়েছে। সেরকম যমুনা যমরাজকে এরম ভোগ লাগানো প্রসাদ দিয়েছিলেন। যমরাজ মহাজন না, ভগবানের ভক্ত, তাই তিনি প্রসাদ খান। এবং প্রসাদ দেওয়ার পরে যমরাজ খুশি হয়ে বোনকে কিছু উপহার দিতে চেয়েছিলেন, আর সেই উপহার স্বরূপ যমুনা দেবী চাইলেন সমস্ত জীবের কল্যাণের জন্য, মানব জাতির কল্যাণের জন্য তিনি চাইলেন যে দাদা যদি আমাকে কিছু আশীর্বাদ বা বর দিতে চান তাহলে কোনো কাপড় গয়না আমি বর চাইছি না, আশীর্বাদ চাইছি না। এই কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াতে কোনো বোন বা দিদি তার ভাই বা দাদাকে যদি উপবাস রেখে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ নিবেদন করে, তখন এই মন্ত্র বলে যে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তাই যমরাজ আশীর্বাদ দিয়েছিলেন, ঠিক আছে বোন, আজকের দিনে যে উপবাস থেকে সুন্দর করে ভোগ লাগিয়ে প্রসাদ দেবে, ওই দিন যারা আমিষ খাবে না, ভগবান দামোদরকে একটা প্রদীপ দেখাবে, চরণে 4 বার, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার, সমগ্র শরীরে 7 বার, মানে প্রদীপ দেখাবে। সে দুপুরবেলা দিতে পারে, সকালে দিতে পারে, সন্ধ্যেবেলা দিতে পারে, যখন ইচ্ছা দেবে। ভগবানকে প্রণাম করবে, প্রণাম করে তারপরে প্রসাদ গ্রহণ করবে। তাকে আর আমার কাছে অর্থাৎ নরকে আসতে হবে না। এই সুন্দর কথা যমরাজ যখন যমুনাকে আশীর্বাদ দিলেন, সেই কথা জগতে প্রচার হয়ে গেল। সেই প্রচারিত কথা অনুযায়ী ভগবান কৃষ্ণ নিজে ভাই বোনের থেকে ফোঁটা নেয়, বুঝেছেন, সুভদ্রার কাছে, এবং তার খুড়তুতো বোনেরাও ফোঁটা দিত কানাই বলাইকে। এখন বলবেন ভগবান কি আবার নরকে যাবে নাকি? না, ভগবান শিক্ষা দিচ্ছেন। যেমন ভগবানের বাবা মা কখনো নরকের দিকে যায় না, তবু তারা গয়া এসে পিণ্ডদান করছেন। চৈতন্য মহাপ্রভু করেছিলেন, রামচন্দ্র করেছিলেন, জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য, বুঝেছেন। এইসবের মাধ্যমে কি হয়, ভগবান চান যে আমার কাছে যাতে ফিরে আসে, সে আর কোনো মতে যাতে নরকে না যায়, কষ্ট না পায়। এত সুন্দর বন্দোবস্ত করেছেন। বোনের কোনো উপকার, দিদির কোনো উপকার হচ্ছে না, দেখুন ভাইয়ের জন্য করছে, মানে ভাই বোনের সঙ্গে কত গভীর সম্পর্ক রাখার জন্য। আর যে বোন ওই দিন ভগবানকে ভোগ লাগিয়ে প্রণাম করে দাদা বা ভাইকে বলবে ভগবানকে প্রণাম করো, করে বসো, তারপরে দেয়, ওই দিন যারা সম্পূর্ণ নিরামিষ খায়, ভগবানকে প্রদীপ দেখায়, ওই দিন ভগবান কৃপা করবেন। ভগবান একদম স্পষ্ট করে বলে দিয়েছেন, বুঝেছেন। ভাগবতের 6ষ্ঠ স্কন্ধ 3য় অধ্যায়ের 29 নম্বর শ্লোক, এই যে 6ষ্ঠ স্কন্ধ আছে, খুলবেন 3য় অধ্যায় খুলবেন আর 29 নম্বর শ্লোক খুলবেন, বুঝেছেন। সেখানেতে কত সুন্দরভাবে বলছেন, জীবান ভক্তি ভগবদ গুণ নাম ধিয়াম চেতশ্চন স্মরতি চরণ অরবিন্দম কৃষ্ণায় না নমতি যৎ শির একদাপি তান অনায়াদ্যবম অসত অকৃত বিষ্ণু কীর্তান। এর মানেটা কত সুন্দর দেখুন অনুবাদটা। বলছে হে ভৃত্যগণ, যমরাজ
যমদূতদের বলছেন, হে ভৃত্যগণ, সেই সমস্ত পাপীদেরই আমাদের কাছে নিয়ে আসবে। কোন পাপীদেরকে? যাদের জিহ্বা শ্রীকৃষ্ণের নাম, গুণ ইত্যাদি কীর্তন করে না, যাদের চিত্ত একবারও কৃষ্ণের পাদ পদ্ম স্মরণ করে না, যাদের মস্তক একবারও কৃষ্ণের চরণে প্রণত হয় না, আর যারা মনুষ্য জীবনের একমাত্র কর্তব্য শ্রী বিষ্ণুর ব্রত অনুষ্ঠান করে না, তাদের আমার কাছে নিয়ে এসো। তাহলে আজকের দিনে যদি আপনি বুদ্ধি হয়ে করে ভাইকে ভগবানকে প্রণাম করাবেন, যে ভাই ভগবানকে একটু প্রণাম করুন, ভাই ভগবানকে দীপ প্রদীপ দেন, হ্যাঁ ভাই এই ভগবানের নাম একবার করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, ভগবানেরকে দর্শন করা, ভগবানকে প্রণাম করা, হরিনাম করা, হ্যাঁ সেগুলোই কেন বলছে। তাদের যদি একবারও করে তাহলে তাকে আর আমার কাছে নিয়ে আসবে না। হ্যাঁ, কোথায় যাবে না? বিষ্ণুদূতরা তাকে নিয়ে যাবে। চিন্তা করুন কি লাভ হবে। হ্যাঁ, আর যদি একাদশী ব্রত করান, হ্যাঁ, আর যদি জন্মাষ্টমী, রাধাষ্টমী, হ্যাঁ এইসব ব্রতগুলো করান, গৌরাঙ্গ মহাপুর শুভ আবির্ভাব তিথি, এগুলো যদি করান, তাহলে তার কোনো কথাই নেই। আপনি প্রকৃত মানে কাজ করছেন কার? দাদা বা ভাইয়ের। এবং দাদা ভাইয়ের কৃপা আপনিও লাভ করলেন। যেহেতু একজনকে কেউ যদি ভক্তিপথে আগিয়ে নিয়ে যায়, তার বিরাট কৃপা, সেই হিসাবে আপনিও কৃপা পেলেন, দাদা ভাইও কৃপা পেলেন। তাহলে প্রকৃত মঙ্গলের জন্য এগুলো করা ভালো, তাই না? আর মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন তো সারা জীবনই খেলেন। হ্যাঁ, কেন ভাইয়ের বাড়িতে খেতে যাবেন আর ভাইকে নেমন্তন্ন করে এনে কেন খাওয়াবেন? বলেন বাবা একটা দিন ভাই খেও না, আর একটা দিন তোমার বাড়িতে আমি খেতেও আসিনি, অন্য দিন খাবো, অন্য দিন খেতে এসো। একটা দিন যদি পালন করবেন তাতে কি লাভ দেখুন। যমরাজ স্বয়ং বলছেন যমদূতদের, এবং যমুনা দেবী কৃপা করে আমাদেরকে বলেছেন, ঠিক না? সেই জন্যে আমি করজোড়ে অনুরোধ করব যে সারা জীবনই তো খাচ্ছেন আর খেয়েছেন, তাই না? তা একদিন কেন আপনি খেতে যাবেন বা খাওয়াতে যাবেন? সত্যি যদি আপনি আপনার ভাইয়ের কপালে ওই কাঁটা না দেবেন, হ্যাঁ, আর মাংসের হাড় না দেবেন, তাহলে ভাইয়ের কপালটাও বাঁচবে, আপনারও কপাল বাঁচবে। তাই আপনার কাজ দাদা ভাইকে বলা, এবং দাদা ভাইয়ের কাজ বোনকে বলা। হ্যাঁ, তাহলে দুজনেই দেখবেন খুব আনন্দে থাকবেন। কিছু উপহার যদি নাও দেন, শুধু যদি এইটা উপহার স্বরূপ করবেন, তাহলে বিরাট লাভ। সেই জন্যে যমুনা দেবী আমাদের মঙ্গলের জন্যে, হ্যাঁ, এই প্রথা চালু করেছেন, বুঝেছেন? সেই জন্যে আমি করজোড়ে অনুরোধ করব আপনাদের মঙ্গলের জন্য। আর একটা আছে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। হ্যাঁ, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিটা পড়েছে 19 তারিখে, 19শে অক্টোবর, বুঝেছেন? 19শে অক্টোবর এটা কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। ওই দিন ঘরের বাইরে আকাশের দিকে যদি একটা প্রদীপ দেখাবেন, একে বলে বৈকুণ্ঠ। হ্যাঁ, কৃষ্ণ ত্রয়োদশী তিথি। হ্যাঁ, সেই জন্যে এই তিথিটা খুব মঙ্গলকর। যদি যমরাজকে একবার প্রদীপ দেখাবেন, তাহলে কোনোদিনও আপনি অকাল মৃত্যুর পথে যাবেন না। হ্যাঁ, সেই জন্যে
এই কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে দীপদানটাকে খুব মাহাত্ম্য দেওয়া হয়েছে, বুঝেছেন? 19শে অক্টোবর, বুঝেছেন? 19শে অক্টোবর এটা বার পড়ছে আপনার রবিবার পড়েছে, বুঝেছেন? তা 19শে অক্টোবর রবিবার আপনি ঘরের বাইরে জাস্ট সন্ধ্যেবেলার দিকে, অনেকে বলছে ও ফ্ল্যাট থেকেও বেরিয়ে জাস্ট একটু আকাশের দিকে তাকিয়ে যদি এই মন্ত্র বলে আপনি দীপ দেবেন, তাহলে যে দেবেন তার মঙ্গল। এখানে ভাই বোন কিছু নেই, যে দেবে তার মঙ্গল। আর স্ক্রিনে লেখা আছে, আমরা দেখে দেখে পাঠ করতে পারেন, খাতায় লিখে নিতে পারেন। মৃত্যুনা পাশ দণ্ডাভ্যাম কালো শ্যামলয়া সহ ত্রয়োদশ্যাম দীপদানাৎ সূর্য প্রিয়তাম। আর একবার বলি তাহলে, মৃত্যুনা পাশ দণ্ডাভ্যাম কালো শ্যামলয়া সহ ত্রয়োদশ্যাম দীপদানাৎ সূর্য প্রিয়তাম। কৃষ্ণ ত্রয়োদশীতে এই দীপদানের দ্বারা যারা সূর্যপুত্র মূর্তিমান কালস্বরূপ যমরাজ আমার উপর প্রসন্ন হন, তিনি পাশ, দণ্ড এবং স্বয়ং মৃত্যুকে ধারণ করেন ও স্বয়ং দুর্গাদেবীও তার সঙ্গে অবস্থান করেন। সেই জন্য এই দিনটাও খুব মঙ্গলকর। তবে ভাতৃদ্বিতীয়াতে সব থেকে বেশি কৃপা পাবেন। আর আমলকি চতুর্দশী যেটা বলছি, ওটা হচ্ছে পূর্ণিমা, শেষ দিন যে পূর্ণিমা, তার আগের দিনটাতে আমলকি দেবীর জন্ম হয়েছিল। আমলকি বৃক্ষের জন্ম হয়েছিল, সেই জন্যে এই দিনটা ভগবান অত্যন্ত কৃপাময়, এই জন্য বলে বৈকুণ্ঠ চতুর্দশী বলে। বুঝছেন? ওই দিন যদি আমলকি খাবেন, আমলকি উচ্চারণ করবেন, নাম উচ্চারণ করবেন, আমলকি গাছকে প্রদীপ দেখাবেন, প্রার্থনা করবেন, ওই দিন প্রচুর লাভ। কেন এই পৃথিবীর প্রথম বৃক্ষ হচ্ছে আমলকি। বুঝেছেন? আমলকি ওই জন্যে বিষ্ণুর খুব প্রিয় এই আমলকি। কিভাবে আমলকির জন্ম হয়েছিল একটু শুনুন। সৃষ্টির প্রারম্ভে সমগ্র ব্রহ্মাণ্ড জলমগ্ন ছিল। এটা শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজের এই যে দামোদর বইটা আছে না, এই দামোদর বইতে আছে 91 পাতায়। ঠিক আছে, যারা আছে করবেন, যারা নেননি তারা কিনে নিতে পারেন পরেও। এটা সারা বছর লাগবে নয়, প্রতি বছর লাগবে। সৃষ্টির প্রারম্ভে সমগ্র ব্রহ্মাণ্ড জলমগ্ন ছিল। সেই সময় ব্রহ্মা শ্রী ভগবানের দিব্য নাম কীর্তন করতে লাগলেন। শ্রী ভগবানকে দর্শনের ব্যাকুলতা জনিত আনন্দে তার নয়ন থেকে অশ্রু বর্ষণ হতে লাগলো, মানে ব্রহ্মার চোখ থেকে। আর ব্রহ্মা কি করছিলেন? ভগবানের গুণগান করছিলেন। তার আনন্দ স্বরূপ বাড়ি পৃথিবীর উপর পতিত হলো। এই অশ্রু থেকেই আমলকি বৃক্ষের আবির্ভাব হলো। সেটি শীঘ্র বিশাল গাছে পরিণত হলো, আর আমলকি ফলসহ শাখা প্রশাখা বিস্তার করলো। অন্য সমস্ত বৃক্ষের অগ্রে আবির্ভাব হওয়ার কারণ আমলকিকে বলে আদি রুহ, মানে পৃথিবীর আদি বৃক্ষ। আদি অর্থে প্রথম, আর রুহ মানে বৃক্ষ, ওই জন্য আদি রুহ বলে। আমলকি বৃক্ষ সৃষ্টির পরে অন্য সমস্ত জীবের সৃষ্টি হলো। দেখতে পেয়েছেন? সৃষ্টির পরে দেবতারা সবাই সেই স্থানে এলেন, সেখানে বিষ্ণুর প্রিয় আমলকি জন্ম নিয়েছে। তারা আমলকি বৃক্ষকে দেখে বিস্মিত হলেন। ঠিক তখনই আকাশ বার্তা দেবতাদের উদ্দেশ্যে ঘোষিত হলো,
এই আমলকি তরু সকল তরুর মধ্যে শ্রেষ্ঠ, তা বিষ্ণুর অতি প্রিয়। হ্যাঁ, শুধুমাত্র এই বৃক্ষকে স্মরণ করলেই গোদানের ফল লাভ হয়। বাবা, আমলকি আমলকি আমলকি। হ্যাঁ, মানে পূর্ণিমার আগের দিন আমলকি চতুর্দশী, আমরা ওটাকে চতুর্দশী তিথি, ওটাকে বলে বৈকুণ্ঠ চতুর্দশী। তো এর অনেক সুন্দর সুন্দর আরো অনেক কাহিনী আছে। সেই জন্যে আমি অনুরোধ করব যে ওই দিন ভগবানকে প্রদীপ দেখাবেন, প্রদীপ দেখানো ভুলবেন না। হ্যাঁ, আমলকি চতুর্দশীতে আমলকি গাছকে প্রদীপ দেখাবেন, ভগবান দামোদরকে প্রদীপ দেখাবেন, প্রণাম করবেন, তাহলে বিরাট কৃপা। হ্যাঁ, এই কার্তিক মাসে ডিসকাউন্ট তো ডিসকাউন্ট, এত কিছু ডিসকাউন্ট দিয়েছে। হ্যাঁ, সেই জন্য কার্তিক মাস আমরা আপনাদের সকলকে অনুরোধ করব শ্রদ্ধার সঙ্গে সুন্দরভাবে পালন করবেন, তাহলে প্রচণ্ড আনন্দ পাবেন। হ্যাঁ, বলুন। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন আছে? বলুন মাতাজি। মাতাজির প্রশ্ন হচ্ছে যে ভাই কোনো মতে যদি না শোনে, হ্যাঁ, ভাই শুনলে ভাইয়ের বউ আবার শুনতে চায় না, তখন কি করব? তখন আপনি বলবেন তাহলে আমি যাচ্ছি না। আমি কি জন্যে ফোঁটা দিয়ে যাবো? মিষ্টি খাওয়াতে? মিষ্টি তো তুমি কিনেও খেতে পারো ভাই। হ্যাঁ, আমি তোমাকে 50 টাকা পাঠিয়ে দেবো, 100 টাকা পাঠিয়ে দেবো, তুমি মিষ্টি খাও। হ্যাঁ, কটা মিষ্টি খাবে? কত তো মিষ্টি খাচ্ছ বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, অনুষ্ঠান বাড়িতে। হ্যাঁ, তো আমি মিষ্টি খাওয়ার জন্য যাচ্ছি না, আমি যাচ্ছি জমের দুয়ারে কাঁটা দেওয়ার জন্যে। আর সেই কাঁটাটা তখনই জমের দুয়ার পড়বে তুমি যদি সম্পূর্ণ নিরামিষ খাবে। ওই দিন ভগবানকে প্রণাম করবে, ভগবানের প্রসাদ খাবে, হরিনাম করবে। হ্যাঁ, কমসে কম 3 বার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর ভগবান দামোদরকে প্রদীপ দেখাবে, তুলসী মহারানীকে জল দান করবে। হ্যাঁ, তবে কৃপা পাবেন। হ্যাঁ, তাই না? তুলসী মহারানীকে জল দান আর প্রদীপ দেখানোতে ক মিনিট? 2 মিনিট লাগে, 2 মিনিট। হ্যাঁ, যদি মনে করেন আমার গুনতে 4 বার, 2 বার, 3 বার, সমগ্র 7 বার আমার মনে থাকে না, ঠিক আছে, মনে থাকতে হবে না, খালি হরে কৃষ্ণ বলি ঘোরান। হ্যাঁ, তাতে প্রচন্ড লাভ। ঠিক আছে মাতাজি? বলবেন আমি তাহলে আর ওই মিষ্টি খাওয়াবার জন্য যাচ্ছি না, আমি যাচ্ছি প্রসাদ খাওয়াবার জন্য। আমি বাড়ি থেকে ভোগ লাগিয়ে নিয়ে যাব। যদি তোমার বাড়িতে ভাই তুলসী পাতা না থাকে, হ্যাঁ, পাত্র না থাকলে পাতা, কলা পাতা বা শাল পাতায় ভোগ লাগিয়ে দেবেন, দিয়ে শাল পাতায় খেতে দেবেন। এমনি কাগজের প্লেটে খেতে দেবেন, কাগজের প্লেটেই ভোগ লাগাবেন। প্রত্যেক বাড়িতে তো ভগবান আছে, তা কালী কেন হয়? দুর্গাকে নয়, বিষ্ণু সম্মান দিও। হ্যাঁ, জগন্নাথ বলদেব, সুভদ্রা, গৌরনিতাই, কি রাধাকৃষ্ণ, কি গোপাল, কি বিষ্ণু, লক্ষ্মী নারায়ণ, এদের। ঠিক আছে? হ্যাঁ, বলুন মাতাজি। ও মাতাজি বলছেন আমার ভাইকে দেওয়ার সময় আমি যদি দীপও নিয়ে যাই, গিয়ে যদি দুপুরবেলা ঘুরিয়ে দিই, অসুবিধা আছে? আমি কোনো অসুবিধা নেই, সারা দিনে যখন ইচ্ছে একবার ঘোরালি লাভ। বুঝেছেন? সেই জন্য আর দামোদর অষ্টকম গাইতে হবে না, খালি হরিনাম করেই ঘুরিয়ে দেন, প্রচুর মঙ্গল। ভগবানের কাছে দাঁড়িয়ে একটা দীপ দিলে কার্তিক মাসে, ভগবানের প্রসাদ খেলে, ভগবানকে প্রণাম করলে, ভগবানকে দর্শন করলে, এই মাসে একদম অপুরন্ত ফল। হ্যাঁ, সেই জন্য করুন। যেন তেন প্রকারে না আমাদের মনকে কৃষ্ণ সেবায় নিযুক্ত করতে হবে। হ্যাঁ, কেন ভগবান যেন তেন প্রকারে না আমাকে নিয়ে যেতে চাইছে আমার ধামে। ভগবান যখন চাইছেন তখন আমি কেন করব না? আপনি বলুন। ভগবান চাইছে, আমাদের কি করে মঙ্গল হবে? হ্যাঁ, এত কিছু সুযোগ দিচ্ছেন, আর আমরা সেগুলো কেন গ্রহণ করব না? হ্যাঁ, বুঝেছেন? শর্টে গ্রহণ করি। হ্যাঁ,
আপনাকে তো রোজ বলছি না যে ভগবানকে প্রণাম করুন, রোজ বলছি না আপনাকে হরিনাম করতে, হ্যাঁ, করলে তো খুবই মঙ্গল। একদিন তো করুন, এখানে তো যমরাজ সেটাই বলছেন, একদিন যদি করে এখানে, তাতেই বলছেন যমরাজকে বলছে পাঠাবে না। একজন হাসতে হাসতে বলছে আমাকে যে প্রভু আমি তো এখানে চাকরি পাচ্ছি না, তা যমদূতের ডিপার্টমেন্টের যমরাজের নাকি অনেক ডিপার্টমেন্টের লোক দরকার, তা ওখানে আমি চাকরি পাবো। হ্যাঁ, আমি পাবেন তো বটে, 100 জনম যদি সে নরকে যায়, খালি জন্মগ্রহণ করে নরকে যায়, তখন যমরাজ তাকে আর এখানে পাঠায় না, তখন তার ডিপার্টমেন্টে আপনার থেকে চাকরি ঢুকিয়ে দেয়, বুঝেছেন? হ্যাঁ, ওখানে ওই চিঠি ফিটি দিয়ে পারবেন না, পার্টির লোক ধরেও হবে না। ওখানে আপনি 100 জনম যদি পারবার পাঠ করবেন আর নরকে যাবেন, তখন চিত্রগুপ্ত বলবেন প্রভু এই 100 বার নরকে ঘুরে গেছে, আবার জন্মগ্রহণ করেছে, আবার পাপ করেছে, বলে তাহলে আর ওকে পাঠাতে হবে না, আমার ডিপার্টমেন্টে দিয়ে দিয়ে। হ্যাঁ, তাই যমরাজের কাজটা লোককে ধরে আনা ভালো কাজ নয়। আর যমরাজকে দেখতে খুব মানে খারাপ দেখতে। আসলে অনেকে জানে না তো, মনে করে যে ওখানে গেলে বাবা ভালো খাওয়া দাওয়া, চাকরি পাবো না, প্রচন্ড কষ্ট ওদের। এখানে তো আপনি অনেক সুখে আছেন, হ্যাঁ, আর যদি ভগবানের প্রসাদ খাবেন, কত খাবার আছে, হ্যাঁ, লুচি পুরি থেকে আরম্ভ করে, মিষ্টি থেকে আরম্ভ করে, হ্যাঁ, এই মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন আর মুসুর ডাল ছাড়া কত খাবার আছে। আর মাসকলাইয়ের ডালটা খাবেন না, যেটা বিমড়ির ডাল বা অড়হর ডাল বলি, ওটা ছাড়া আপনি মুগ ডাল খান, কত সবজি আছে খান, হ্যাঁ, তাই না? এগুলো আপনাদেরই বলতে হবে, বিশেষ করে এগুলো সব বোনের আর দিদিদের কাজ, হ্যাঁ, মায়েদের কাজ এগুলো, হ্যাঁ, বুঝলেন? ওই জন্যে গৃহস্থের স্ত্রীকে কি বলে? গৃহিণী। গৃহিণী মানে গৃহের প্রকৃত মঙ্গল করে গৃহিণীরা, হ্যাঁ, সেই জন্যে। ঠিক আছে, আর আমি সময় নিচ্ছি না, আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন, আর এই ব্রতগুলো করুন। আমলকি জন্মদিন হচ্ছেন শুক্লপক্ষের চতুর্দশী তিথি, হ্যাঁ, মানে 4 নভেম্বর। আর যমরাজকে প্রদীপ দেখাবেন, ওটা 19শে অক্টোবর। আর ভাই দ্বিতীয়া হচ্ছে হ্যাঁ কবে? 23শে অক্টোবর। হ্যাঁ, 23শে অক্টোবর হচ্ছে ভাই দ্বিতীয়া। ঠিক আছে, করুন সবাই, খুব আনন্দে করুন। হ্যাঁ।